আচ্ছা, সবসময় তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়েছেন, কখনো কি এরকম ঝাল ঝাল স্পাইসি চিকেন আইসক্রিম খেয়েছেন? যদি না খান তাহলে এখনই ঝটপট বানিয়ে ফেলুন। যারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের জন্য ইফতারে এটা বেস্ট চয়েস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তার জন্য আজকে আমাদের লাগবে চিকেন আর 1 প্যাকেট ম্যাগি নুডলস। চাইলে এখানে ম্যাগি নুডলসের পরিবর্তে অন্য নুডলসও ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমি চিকেনটাকে একটু সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিব অল্প একটু লবণ, অল্প একটু আদা এবং রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু সয়া সস এবং অল্প একটু টমেটো সস দিয়ে দিব। আর এখানে 2টা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিলাম। তারপর এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, মানে এই চিকেনটুকু সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি ইউজ করেছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তো বারবার একটু ঢাকনা খুলে একটু সামান্য নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভালো মতো সিদ্ধ না হয়। চিকেনটা সিদ্ধ হওয়ার শেষ পর্যায়ে আমি এখানে ম্যাগি নুডলসটা দিয়ে দিব আর মশলাটা দিব তার একটু পরে। খেয়াল করতে হবে সামান্য একটু পানি যেন থাকে, যাতে করে নুডলসটা ভালো মতো একটু সিদ্ধ হয়। নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে ম্যাগি নুডলসের মশলাটাও অ্যাড করে দিব। যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পানিটা কিন্তু ফেলে দিলে হবে না, নুডলস আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও ভালো মতো শুষে নেবে। এই তো আমি এখন একটা প্লেটে এটাকে আলাদা করে নামিয়ে রাখবো। তো এখানে আমি হাড়সহ চিকেন নিয়েছিলাম, সেজন্য এখন হাড়গুলোকে একটু ছাড়িয়ে নিয়ে এসেছি। যদি আপনারা হাড় ছাড়া চিকেন নেন তাহলে আরও বেশি ভালো হবে, হাড় ছাড়ানোর কোনো ঝামেলা থাকবে না। এখন আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। তারপর এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এরকম আঠালো একটা স্ট্রাকচারে চলে আসবে। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু লবণ দিয়ে দিব আর কিছু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এখানে অ্যাড করছি কাবাবের মশলা। তবে যদি আপনারা এটা স্কিপ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিব, মানে সুন্দর মতো মাখিয়ে নিব। ভালো মতো মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে কিছু আইসক্রিমের কাঠি নিয়ে নিলাম। তো আমি এখন এখানে 5টা আইসক্রিম তৈরি করব। তবে আপনারা চাইলে এই ধরনের ঝামেলা না করে গোল গোল কাবাবের শেপ দিয়েও এটা বানাতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি এক একটা ভাগ হাতে নিয়ে সুন্দর মতো হাত দিয়ে চেপে চেপে আইসক্রিমের মতো শেপ দিয়ে নিব। আমি এখানে 5টা তৈরি করেছি, তবে এই পরিমাণ দিয়ে চাইলে আরও 2-3টা বেশিও তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন খুব বেশি মোটা যেন না হয়। আইসক্রিমের থিকনেসটা এরকম হবে যে খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে একটু কুকিং অয়েল দিয়ে দিতে হবে। তারপরে মাঝারি আছে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা যেন খুব বেশি গরম না হয় আবার খুব বেশি ঠান্ডাও না হয়। আমি এখন সবগুলো আইসক্রিম ভালো মতো দিয়ে সুন্দর মতো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাকে একটু উল্টে পাল্টে দিব। যেহেতু সবগুলো উপর সিদ্ধ করা, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই, 4-5 মিনিট ভাজলেই এনাফ। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের করা একটা ইফতার আইটেম। চাইলে আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন, আর যদি চেষ্টা করেন তাহলে আমার ফেসবুক গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। যারা ভাজা পোড়া পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট হবে। তো কেমন লাগলো আমার এই আজকের ঝাল ঝাল আইসক্রিম রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফিউচারে আপনারা কোনো রেসিপি আমার থেকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ। সবাইকে পবিত্র মাহে রমজানে অনেক শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।